আজকে ইরানের হামলার প্রায় ২৯ ধাপে পৌঁছে গেছে, ২৮ থেকে ২৯ ধাপে। ২৮ ফেব্রুয়ারি থেকে যে লড়াইটা শুরু হয়েছে, এখন এটার গতি আরো দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে। ইরান রাতে যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার সবচেয়ে বড় চমক দেখিয়েছে, জানাবো আজকের লাইভে। পাশাপাশি খামেনিকে হত্যার পর আমেরিকা ইসরায়েল ভেবেছিল এই ম্যাচ তারা জিতে গেছে, কিন্তু এখনো এই ম্যাচ তারা জিততে পারেনি, কারণ খামেনির চেয়েও বিপজ্জনক ব্যক্তি হয়ে গেছেন এখন ইরানের সুপ্রিম লিডার। কে তিনি? গণমাধ্যমগুলো বলছে এই যুদ্ধ আমেরিকার গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে, না গিলতে পারছে না ছুটতে পারছে। কি করবে এখন আমেরিকা? পাশাপাশি আরব আমিরাত স্বীকার করেছে যে তারা ইরানে কোনো হামলা করেনি, প্রোপাগান্ডা, অর্থাৎ ইসরায়েলের গণমাধ্যম যেটা বলেছে এটা মিথ্যাচার। রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে দিয়েছে পুরো পৃথিবীর কাছে আরবদের চরিত্র। তার এক বক্তব্যে পুরো আরব দুনিয়া এখন ঝড় উঠছে। দর্শক, চলুন আপনাদেরকে এছাড়া আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর এই লাইভ সেশনে জানাবার চেষ্টা করছি। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার, তাই তো? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অনেকে লাইভের মাঝামাঝিতে ঢোকেন, তারপর আমাকে কমেন্ট করেন, ভাই এইটার খবর দেন, ভাই ওইটার খবর দেন। খবরগুলো আমি প্রথম মিনিট থেকে দেওয়ার চেষ্টা করি আপনাদের। আপনারা যারা লাইভের মাঝখানে ঢুকবেন তারা অনুগ্রহ করে লাইভটা শেষ করে প্রথম থেকে বাকিটুকু দেখলে হয়তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। এখন যারা লাইভের শেষে ঢুকবেন, মাঝে ঢুকবেন, তারা প্রথমের অংশটা মিস করলে, আমাকে প্রশ্ন করলে আমি আবার রিপিট উত্তর দিতে আসলে চাচ্ছি না, কারণ দর্শকরা হয়রানি হবে। সাউন্ড ঠিক আছে না? ওকে। প্রিয় দর্শক, সব ঠিক আছে। প্রথম যে খবরটি দিয়ে শুরু করছি। ইসরায়েল আমেরিকা মনে করেছিল খামেনিকে হত্যার মধ্য দিয়ে তারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে এবং তাদের পুতুল সরকারকে বসিয়ে ইরানকে তারা নিজের মতো চালাবে, লুটপাট করবে, যা করার সব করবে। যেমন বাংলাদেশ এবং পাকিস্তান দরিদ্র দেশ হিসাবে এই দেশগুলোকে তারা উপরে বসে সাইফার পাঠায়, সরকার পরিবর্তন হয় এবং তারা তাদের পুতুল সরকারকে বসায়, ইঞ্জিনিয়ারিং করে। ইরান তো সেটা মানবে না। খামেনির মৃত্যুর পর খামেনির মেজ ছেলে মুজতবা খামেনি সুপ্রিম কাউন্সিলের ভোটাভুটিতে বিজয়ী হয়েছেন, অর্থাৎ খামেনির মৃত্যুর পর সেই স্থলাভিষিক্ত হয়েছেন মুস্তফা খামেনি। তিনি ক্ষমতায় বসেই ঘুম হারাম করে দিয়েছে দুটো দেশের, তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। কি করেছে বলবো। খামেনি নামটি যখন ঘোষণা এলো ইরানের পক্ষ থেকে, আমরা তো প্রথম দিনই আপনাদের জানালাম যে এমন একটি সিদ্ধান্ত এসছে, বাট এটা অফিসিয়াল না। ইরান এবার অফিসিয়ালি বিষয়টি যখন কনফার্ম করলো, ট্রাম্প বলল আমার এই ব্যক্তিকে মানতে আমি নারাজ। মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ইরানের সুপ্রিম লিডার হিসেবে মুস্তফা খামেনিকে মানতে আমি রাজি নই। ইরান বলছে, ট্রাম্প তুমি কে? আমার দেশের সুপ্রিম লিডার আমার দেশের জন্য, তুমি কি এই দেশের? বা তুমি কে বলে দেয়ার ইরানে কে হবে সুপ্রিম লিডার? তোমার ইচ্ছে ইরান চলবে? তুমি নিজেকে পরাশক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করো, বাট তোমাকে তারাই মানে যারা দুর্বল। ইরান তো দুর্বল নয়। ইরান তো তোমার ইচ্ছেতে সরকার পতন ঘটাবে না, তোমার ইচ্ছায় তোমার পছন্দের ব্যক্তিকে সরকার বানাবে না। একদম স্ট্রেট ইরান বলল ট্রাম্পকে। তো এই ব্যক্তি মানে মুস্তফা খামেনি, তিনি হলেন আইআরজিসি সবচেয়ে প্রিয় ভাজন। খামেনি তো বয়স হয়ে গেছে প্রায় ৮৭ বছর। আইআরজিসি কে নেপথ্যে বসে কন্ট্রোল করতে নেই মুস্তফা খামেনি। যেহেতু যুদ্ধটা আইআরজিসি মেইনলি করছে, তাই মুস্তফাকে আইআরজিসি চাচ্ছে তাদের লিডার হিসেবে, কারণ তার সাথে তাদের কেমিস্ট্রি ভালো। এবং খামেনিকে নিচে তার বাবাকে কাছ থেকে দেখেছেন, তিনি পারবেন ইরানকে ঐক্যবদ্ধ করে রাখতে। এই বিষয়গুলোকেও ইরানের জনগণ মাথায় রেখেছিল। তো খামেনির ছেলে মুস্তফা খামেনি ক্ষমতায় বসেই বিগ সারপ্রাইজ দিলেন বিশ্বকে। কাল রাতে দখলদার দেশটির ভেতরে
ভয়ঙ্কর আকারে মিসাইল এবং ড্রোন অ্যাটাক হয়েছে। বলা হচ্ছে যে মুস্তফার নির্দেশে আইআরজিসি কালকে ইরানের ভেতরে বিপজ্জনক, ইরানের ভিতরে না, নেতা কাকুর বাড়িতে বিপজ্জনক সব মিসাইলগুলো হিট করেছে। ইমাদ, খাইবার শেখান, তারপর আপনার কি বলে সিজ্জিল, এই যে আরো আছে নতুন নতুন ভ্যারিয়েন্টের, এগুলো চলে গেছে। এবং আরো বেশ কিছু ধরনের মিসাইল, ইরানের ক্লাস্টার মিসাইলও ছুটে গেছে দখলদার দেশটির ভেতরে। বলা হচ্ছে দেশটির ভেতরে শেল্টার যে জোনগুলো তৈরি করা হয়েছে মানুষের জন্য, এই মিসাইলগুলো শেল্টারে ঢুকে হিট করেছে। অর্থাৎ নেতা কাকুর দেশে যে শেল্টার তার দেশের জনগণকে রক্ষায় তৈরি করা হয়েছে, সেই শেল্টার গুলোতে গিয়ে হিট করেছে এই মিসাইলগুলো। প্রচুর শেল্টার ধ্বংস হয়ে গেছে, প্রচুর মানুষ ওপারে চলে গেছে। এবং বলা হচ্ছে যে সাইরেন পর্যন্ত ঠিক মতো বাজেনি কালকে নেতা কাকুর বাড়িতে। জনগণ বুঝতেই পারেনি হামলা হচ্ছে, সাইরেন সিস্টেমও অচল করে ফেলেছে এই হামলা। অর্থাৎ তারা যে আশায় এসছিল মিস্টার নেতাজ সাহেব, তার পুরো আশা ধ্বংস হয়ে গেছে। তিনি এখন ইরানে হামলা করছেন একদিকে, আরেকদিকে তার হামলা সহ্য করতে হচ্ছে। ইরান এবং তার মধ্যে একটা পার্থক্য আছে। ইরান আয়তনে কত বড়, ইরানের লোক সংখ্যা কত বেশি। ওরা পুরো পৃথিবীতে ছোট্ট একটা দেশ পেয়েছে, অল্প কিছু লোক। ইরান যদি চিন্তা করে যে পুরোটাই শেষ করে দেয়, পারবে। 15-20 দিনের মামলা। সিরিজ বড় বড় মিসাইল গুলো মারলেও দেশটা কতটুকু ভাই। পাকিস্তানের যে পারমাণবিক আছে, পাকিস্তান যদি একটা পারমাণবিক মারে পুরো দেশটাই তো নাই হয়ে যাবে। তো সেই দেশটার সারা পৃথিবীর মুসলমানরা ভয় পায়, একটা মাত্র দেশ ভয় পায় না, তার নাম হলো ইরান। যদি আমরা বলি শুধু একটা দেশ না, ফিলিস্তিনের হামাসও তাদের ভয় পায় না, হিজবুল্লাহ তাদের ভয় পায় না। আমরা প্রমাণ দেখলাম তো, হিজবুল্লাহ তো সিরিজ মাইট দিচ্ছে, মাইট খাচ্ছে, কিন্তু মাইট দিয়ে যাচ্ছে। তো কাল রাতে এই মিসাইল হামলায়, মানে ইরানের মিসাইল অ্যাটাকে তাদের শেল্টার জোন ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো শুধু জ্বলতে দেখা গেছে, ধ্বংসস্তূপে রূপ নিয়েছে নেতা কাকুর বাড়ি। পাশাপাশি সাইরেন ফেল করায় মানুষ সিগন্যালও পায়নি কখন মিসাইল আসবে, ড্রোন আসবে। তার মানে ভেতরটাকে ভণ্ড করে ফেলেছে। তারপরও তারা প্রকাশ করছে না। আমি দেখলাম ফুটেজে রাস্তার উপর যে সিসি ক্যামেরার আছে না, ওদের সিসি ক্যামেরাগুলো ওরা খুলে ফেলছে, ভেঙে ফেলতেছে। কেন? এই ফুটেজগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ বলে দিচ্ছে। এগুলো মানুষ যেন পৃথিবীকে দেখাতে না পারে, এই জন্য দখলদারদের বাহিনীগুলো রাস্তা থেকে সিসি ক্যামেরা সরিয়ে ফেলছে, ভেঙে ফেলছে। তারা ইরানের মাঠটা পৃথিবীকে দেখাতে চায় না। বুঝতে পারছেন কি অবস্থা? কারণ তারা নিজেরা মাইটটা শুরু করছে, এখন নিজেরা মাইটটা খাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ শুনতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।